ওবায়দুল কাদের সাহেব বিরোধী দলের হাত পা বেঁধে জেলখানায় পাঠিয়েছে যাতে স্টেডিয়ামে একাই খেলতে পারেন। তো এখন ওনারা খেলা দেখানোর জন্য সং সেজেছেন, দুই দিকেই খেলেন, একবার এইদিকে খেলেন আবার নিজেরাই ওইদিকে খেলেন। আমরা দেখতে পেলাম বেনজির সাহেবের বিরুদ্ধে ক্রোক পরোয়ানা জারি হলো। এখন দেখা যাচ্ছে ক্রোক পরোয়ানা জারির অনেক আগেই ব্যাংক থেকে সমস্ত টাকা তিনি তুলে নিয়ে পাচার করে দিয়েছেন। এখন দেখা গেল ক্রোক পরোয়ানা জারির আগে, আইনি ব্যবস্থা জারির আগে তিনি পরিবার সমেত দেশ ছেড়েও চলে গেছেন। তার মানে হচ্ছে তোমরা যা অবস্থা তৈরি হয়েছে, কিছু ব্যবস্থা আমাদের নিতে হবে। পাবলিককে তো আমার কিছু বুঝ দিতে হবে যে আমরা কিছু একটা করছি। আবার একই সাথে তোমাদের সম্পদ, তোমাদের নিরাপত্তা আমরা দেখব, সেইটাও ব্যবস্থা খুব পরিষ্কার। এত নগ্নভাবে এই খেলা খেলছেন তারা যেন বাংলাদেশের মানুষ বোকা। এই সরকার তার নিজের গঠনগত দিক থেকে এদেরকে কোনোভাবেই ব্যবস্থা নিতে পারবে না। আজকে যদি তারা জেনারেল আজিজ কিংবা বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে এখন যারা এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি আছেন তারা ভাববেন যে আমরা রিটায়ার করলে আমাদেরকেও একসময় ডিজোন করবে, আমাদেরও সম্পদ, আমাদেরও সমস্ত পরিবার বিপদে পড়তে পারে। অতএব তারা তো সার্ভিস দিতে গিয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে। ভোট কাটা সরকারের, ভোট ছাড়া সরকারকে তো তারা একইভাবে সার্ভিস দিতে পারবেন না। কাজে এই সরকার গঠনগতভাবে এদের উপর দাঁড়িয়ে আছে। এই প্রশাসন এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে দাঁড়িয়ে আছে। কাজে এরা কোনোভাবেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। এই আইওয়াশ, এই লোক দেখানো জিনিস তারা করবে, কিন্তু ঘটনার থলের বিড়াল বেশি দিন আটকে রাখা যায় না, বেরিয়ে যায়। এবং এই বেরিয়ে যাওয়াটা আজকে প্রমাণ করেছে এই সরকার পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করছে কেবলমাত্র গদিতে থাকার জন্য। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে রাষ্ট্র পত্তন করেছে, তারা এই রাষ্ট্র এইভাবে ধ্বংস হতে দেবে না। কাজেই এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। 7ই জানুয়ারি একটা ভুয়া নির্বাচন করে তারা মনে করছেন আরো 5 বছরের লাইসেন্স পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের জীবনের নাভিশ্বাস তোলা হয়েছে। এই নাভিশ্বাস জনগণের মধ্যে যাচ্ছে। আন্দোলন কেবল বিএনপির নয়, গণতন্ত্র মঞ্চের নয়, কোনো দলের নয়। এই আন্দোলন এই দেশের জনগণের আন্দোলন। সেইভাবে আমাদের সংগঠিত করতে হবে এবং সেইটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। ওরা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছে, আমরা তার বিপরীতে গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করব। নাগরিক ঐক্য, সেই আন্দোলনে নাগরিক ঐক্যের নেতাকর্মীরা সেই আন্দোলনে অগ্রণী নেতৃত্বের ভূমিকা পালন করবে, সেই আশাবাদ রেখে আপনাদের সবাইকে আবারও সংগ্রাম